যদি ডাক দে বেডরুম আলাদা করবো, মানে নানান ধরনের খারাপ খারাপ ইঙ্গিত করে কথা বলতেছিল। তখন আমি আর ওর সাথে কথা যাইনি। তখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিচ্ছি যে আমার সাথে আসো কথা বলো। তখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিয়ে বলতেছি যে কিভাবে কি করতে চাচ্ছে, বেডরুম যে আলাদা করবে, তুমি কি একদিন আমার সাথে ঘুমাবে একদিন ওর সাথে ঘুমাবে এইভাবে বলতেছে। আমি জানি না আমাকে কেন প্রেশার দিতেছে, আমাকে মেন্টালি প্রেশার দিতেছে, টর্চার দিতেছে, এরকম জোরে জোরে কথা বলছে। তখন আমি বেডরুম খুলে আমি বলে তিশাকে ডাক দাও, তিশাকে ডাক দিচ্ছি। তিশা আমাকে বলতেছে কেন আমার হাজবেন্ডকে তুই মেন্টালি প্রেশার দিতেছিস, মানসিক ভাবে তো শেষ হয়ে যাচ্ছে তোর জন্য দিন দিন, এরকম ভাবে আমাকে কথা বলতেছে। পরে আমি বলতেছি যে আমি ওর কাছে একটা কথা জিজ্ঞেস করলেও যদি এটা খারাপ হয় বা মেন্টালি প্রেশার দিই তাহলে আমি এখানে থাকবো না। এই কথাটা বলার পরে হচ্ছে আমাকে দুইটা থাপ্পড় মারছে। আমি বলছি যে আমার বলতেছে যে এত উঁচু গলায় কথা বলতেছে, দুইটা থাপ্পড় মারো, আমাকে থাপ্পড় মারো। তখন আমি হাত ধরে টান দিয়ে বলছি যে হ্যাঁ থাপ্পড় মারো, আমাকে মারো। তখন হচ্ছে সেই হাত ধরতে তার হাতে শিলি ছিল, ব্যথা পেয়েছে, কিন্তু এটা আমি পূর্বশত আর কি আমার খেয়াল ছিল না তখন রাগের মধ্যে। তারপর হচ্ছে আমাকে দুইটা থাপ্পড় মারে। আর যখন আমি থাপ্পড় মারার পর আমি বলছি যে আমি থাকবো না। আমি যখন অন্য রুমে যাইতেছি তখন তিশা আমাকে জোর করে হাতটা ধরে তারপর হচ্ছে আমার চুল ধরে আগে টান দেয়, তারপর হচ্ছে 3-4টা থাপ্পড় মারে। তখন বাসার প্রত্যেকটা মানুষ, স্বামী, মুনতাহা, রাজ, ইরফান, তারপর হচ্ছে জিহাদ, ওই ইরফানের আম্মু সবাই তাকে তাকে দেখতেছিল। একটা মানুষ আমার কাছে এসে ওকে আটকে নিয়ে যে ওকে মাইরো না। এসে মারার পর আমি অন্য রুমে চলে যাই, আমি আমার ব্যাগ গোছানোর জন্য। পরে আমার বলতেছে তুই খালি গায়ে যাবি, তুই বস্তির মেয়ে, বস্তির থেকে যেভাবে আসো সেভাবে যাবি, এরকম বলতেছে। তুই খালি গায়ে যাবি, এক কাপড় চোপড় যাবি। তারপরে আমি আয়েশের যেহেতু হচ্ছে আমি একা আমার কোনো কাপড় চোপড় নিতে দেবে না, তো ওই জন্য হচ্ছে আমি আমার কাপড় চোপড় নিয়ে আয়েশের ব্যাগ দিয়েছি, আয়েশের ব্যাগ গুছাবো। ওই যে এগুলো যে নিতে এগুলো কার টাকা, এগুলো আমার টাকা, আমি কামাইছি। আয়েশের ব্যাগ, আয়েশের হচ্ছে ফিডার, আয়েশের ফিডার কোনো আয়েশের কোনো ফিডার দিব না, তুই যে কামাই হেপরওয়ালা খাওয়া, কোনো ফিডার দেওয়া যাবে না, আয়েশের কোনো কাপড় চোপড় দিব না, তোর টাকার কামাই, তোর টাকার কামাই, এরকম করে বলতেছে। তারপর আমি আয়েশের কোনো কিছু গুছাইনি। তখন আমি বের হয়ে যেতে চাইছি, আমাকে বের হইতে দেয় না, তোর আম্মু আব্বুর কল দিব, তোর আম্মু আব্বু এসে তোকে নিয়ে যাবে, তো যদি রাস্তাঘাটে কিছু হয় তাহলে এই ড্রাইভার কে নিবে। পরে বলছি যে আমার আম্মু আব্বুর কল দিই। তারপর আমার আম্মু আব্বুর কল দিয়ে আমার আব্বুকে আসতে বলে, আমার আব্বু অসুস্থ থাকার কারণে যাইতে পারেনি, আমার আম্মুকে পাঠাইছে। তখন হচ্ছে আমার আব্বু আর কি আহাদের সাথে কথা বলতে চাইছে, কিন্তু আহাদ তখন কথা বলেনি। তখন তিশা বলে যে তোমার কথা ভালো লাগবে না, তুমি কোনো কিছু কথা বলতে পারো না, ওর বাপে যা বলবো তাই গুল্লা যাবে তুমি। তো বলে যে আহাদ অসুস্থ, আব্বা আহাদ কথা বলবে না। এই কথা বলে আমার বাবা থেকে কথা কাটাই নিছে। তো তারপর হচ্ছে আমার আম্মু যখন আসে তখন নাটক যে থাকা কি যা হওয়ার হয়েছে, চল আমরা কক্সবাজার যাই, কক্সবাজার থেকে এসে তুই তোর বাসায় যাস। আমি কই না, আমার এখন কক্সবাজার যাওয়ার কোনো মন মানসিকতা নাই, তোরা যা, আসার সময় আমাকে বলছে আমি আসবো না। তো তারপরে হচ্ছে আমি আসার এই কথা বলে যখন আসছি তখন হচ্ছে তারা মানে আমার আম্মু যখন আসছে তখন হচ্ছে তিশা ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। তখন আমার আম্মু বলতেছে যে আমার বাসায় কয়েকদিন থাইকা আসুক, তুমি ইয়ে করো। ওর বলতেছে যে না, এত কিছু বলার পর যাবি না, তাহলে যাওয়া লাগবে না। আমার আম্মুরে বলতেছে বস্তির একটা মেয়ে আনছিলাম, 3rd ক্লাস একটা মেয়ে ছিলাম, আপনার মেয়ে আমাদের দুজনের জীবন শেষ করে দিছে। তখন আমার আম্মু বলছে যে তোমরা দুইজন যদি ওরা না আনতা, আমার আম্মু ভালো মতো বলছে, এইভাবে বলছে যে তোমরা দুইজন যদি ওরা না আনতা তাহলে তোমাদের জীবন কিভাবে শেষ করতো, কোটা দাও কেন, তোমার তো আল্লাহ মেয়ে দিছে, তুমি একদিন বুঝবা। নাটকের জায়গা পায় না, নাটকে এবার ছুটাম, ঠিক মতো নাটক ছুটাম। এবার আমার বেশি চেতাইছিস না, খেপাইছিস না, এবার নাটক দেখবি। কতবার সাহস আমার গায়ে হাত তুলছিস, আমার বাপ মারে পর্যন্ত আমি বলিনি যে আমার গায়ে হাত তুলছিস। আমি চাইনি এত ঝামেলা, এখন দেখবি আমার গায়ে হাত তুলছিলি না, এখন দেখবি আমার আসল রূপ দেখবি এখন।